ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা এখন ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে, যেখানে কিন্তু ভালো একটা আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে নেক্সট 5 বছরের জন্য। কেন নেক্সট 5 বছরের জন্য বলছি? কারণ স্যার, মিস্টার নরেন্দ্র মোদী, আমাদের প্রেজেন্ট পিএম, কালকে শপথ নিয়েছে, অর্থাৎ তৃতীয়বারের জন্য কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এবং তিনি যেভাবে গত 2 বছর কাজ করেছেন, সেই ডেটা দেখলে দেখা যাবে ইনি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর বেশি জোর দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যতগুলো কোম্পানি আছে, সবকটা কোম্পানি কিন্তু খুব ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং তিনি লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে কিন্তু 54 লাখ কারোর তারা রেলে খরচা করতে চলেছে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। নতুন লাইন বলুন, 100% ইলেকট্রিফিকেশন বলুন, যেখানে রেল পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থা পৌঁছে দেওয়া বলুন, বন্দে ভারত বলুন, নতুন নতুন কোচ বলুন, বুলেট ট্রেন বলুন, এইসব নিয়ে কিন্তু কোম্পানি কাজ করছে। তো নেক্সট 5 বছরের জন্য রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে প্রায় প্রতিদিন বেসিস কিন্তু একের পর এক খবর আসছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের। জাস্ট দুদিন আগে আমি আরবিএনএলের একটা বিগ নিউজ নিয়ে আলোচনা করেছি। দেখুন, ডেট ওয়াইজ কিন্তু কত টাকার অর্ডার পেয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। 7 তারিখ 495 করোড়, 6 তারিখ 515 করোড়, 3 তারিখ 440 করোড়। এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু যে মে মাসেও কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। এপ্রিল মাসেও কিন্তু কোম্পানিটা অনেকগুলো অর্ডার পেয়েছে। তো এইভাবে কিন্তু এই কোম্পানিটার অর্ডার বুক কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে অর্ডার বুক বাড়া মানে কোম্পানিটা অর্ডারটা এক্সিকিউট করবে, এবং এক্সিকিউট করার পরে কিন্তু তার পিএনএলে হিট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, কোম্পানি যদি অর্ডার পেতে থাকে তাহলে কোম্পানির শেয়ার তো অবশ্যই বাড়বে, কারণ কোম্পানি কাজ করছে বস। তার জন্যই স্যার আরবিএনএলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে পজিটিভ চলছে এখনও পর্যন্ত। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 203% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1303% রিটার্ন দিয়েছে। 1303% রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, তার অর্ডার বুক কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ আজকেও কিন্তু একটা অর্ডারের খবর পাওয়া যাচ্ছে। তো চলুন সেই খবরটা একটু দেখার চেষ্টা করি। স্যার, 10 তারিখ 10ই জুন 2024 আজকের দিনের খবর, যেখানে কোম্পানিটা কী করছে, সাউদার্ন রেলওয়ে থেকে কিন্তু 156.47 করোড়ের আরেকটা অর্ডার কিন্তু উইন করেছে। তাহলে বিভিন্ন জায়গা থেকে মাল্টিপল অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। শুধু যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পাচ্ছে সেরকম ব্যাপার নয়। আমি কিন্তু গতকাল না, সরি, 7 তারিখে যে নিউজটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু অর্ডারটা রেলের নয়। আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে স্যার, যে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, সেই কোম্পানিটা ভবিষ্যতে কীরকমভাবে ছুটবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারে, কার সাথে? কেআরডিসিএল এবং আরবিএনএল জয়েন্ট ভেঞ্চারে এই বিডটা কিন্তু করেছে, যেখানে কোথা থেকে? সাউদার্ন রেলওয়ে থেকে। তো এটা কিসের অর্ডারটা পেয়েছে কোম্পানিটা? অটোমেটিক সিগন্যালিংয়ে এই অর্ডারটা কিন্তু পেয়েছে। কোথা থেকে? আর্নাকুলাম জাংশন থেকে ভালাটোল নগর পর্যন্ত। এটা কিন্তু সাউদার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এখন আর। কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু দেশের বাইরেও এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, অর্থাৎ রেলের ইনফ্রাস্ট্রাকচার বলুন কি রোডের ইনফ্রাস্ট্রাকচার বলুন, ব্রিজ, টানেল, এইসব কিন্তু এই কোম্পানিটা করে। তো এই ক্ষেত্রে কোম্পানিটা কী করছে, দেশের বাইরেও কিন্তু পা রেখেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কোম্পানিটা অফিস সেট আপ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে। তার পাশাপাশি বলা যেতে পারে যে মোদী তৃতীয়বারের জন্য যখন সরকার গঠন করেছে, তিনি যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করছে, সেই কাজ কিন্তু কন্টিনিউ চালিয়ে যাবে। তো স্যার, এই কোম্পানিটা আরও অর্ডার পাবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ গভর্নমেন্ট করছে রেলের, যেখানে 100% ইলেকট্রিফিকেশন বলুন, নতুন
লাইন বলুন, পুরনো লাইন মডিফিকেশন বলুন, স্টেশন ডেভেলপমেন্ট বলুন, নতুন কোচ বলুন, ইঞ্জিন বলুন, তো সেই সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড কে করে? আইআরএফসি। তো স্যার রেলের যত ডেভেলপমেন্ট হবে তত কিন্তু এই কোম্পানিটারও বিজনেস বাড়বে, কারণ অনলি ফর একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু রেলকে টোটাল ফাইন্যান্স প্রোভাইড করে, এনবিএফসি কোম্পানি। তো এই কোম্পানিটাও দেখুন কেন বেড়েছে, কারণ স্বাভাবিকভাবে রেলের বিস্তার হচ্ছে মানে এই কোম্পানিটারও বিজনেস বাড়ছে, কারণ এই কোম্পানিটা ফান্ডিং করছে। তো এই কোম্পানিটার যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 428% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 603% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা 2021 থেকে এসছে, 21 থেকে আসার পরে কিন্তু এতটা রিটার্ন দিয়েছে, 5 বছরও কোম্পানিটা হয়নি। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যত রেল ডেভেলপ হবে তত এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনাকে মাল্টিপ্লিকার রিটার্ন বানিয়ে দিতে পারে নেক্সট 5 বছরের জন্য। কারণ কি? কারণ মোদিজি আবার সরকার গঠন করেছে। তো ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপমেন্ট করছে সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট চলতে থাকবে। তো শুধু এই কোম্পানিটা যে রেলকেই ফাইন্যান্স প্রোভাইড করে এরকম ব্যাপার নয় স্যার, আদার্স ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি স্যার রেলটেল, এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে কোম্পানিটাকে এরকম আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 2.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 388-তে চলছে। আমরা যদি এই কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এই কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 195% রিটার্ন বানিয়ে দিয়েছে, 5 বছরে 219% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটার রিটার্নটা যদি দেখেন তাহলে রিটার্নটা কিন্তু জাস্ট 1.5 বছরের মধ্যে 300% বানিয়ে দিয়েছে। আর ম্যাক্সিমাম যদি চার্ট দেখেন তাহলে ম্যাক্সিমাম চার্টও ওই শো করছে হচ্ছে 2021 থেকে। তো 2021 থেকেই মোটামুটি শো করছে, কিন্তু লাস্ট 1.5 বছরে এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ 2023-এই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে গভর্নমেন্ট 54 লাখ কারোর খরচা করতে চলেছে কতর মধ্যে? 2030-এর মধ্যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর এই কোম্পানিটা কি করে? কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু ঠিকঠাক করে। সিগন্যালিং বলুন, এক স্টেশন থেকে আরেক স্টেশনের কমিউনিকেশন বলুন, টোটাল জিনিসটা কিন্তু এই রেটেল দেখে। তো এই কোম্পানি কি কিন্তু আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে, এই আর্টিকেল কিন্তু আজকেরই নিউজ, সকাল 9:43-এ 10ই জুন। তো রেটেল এর ব্যাগে কিন্তু একটা অর্ডার এসছে কত? 81 কারোরের। সেটা কোথা থেকে এসছে? দেখুন ফ্রম ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার থেকে, যার জন্য কোম্পানিটা কিন্তু আর্লিয়ার 3% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানিটা যে শুধু রেলে কাজ করছে সেরকম নয়, তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু আদার্স সেগমেন্টেও কাজ করছে কমিউনিকেশন ব্যবস্থাটাকে বা ইনফরমেশনটাকে পাস আউট করার জন্য। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি রেল ডেভেলপমেন্ট করে তাহলে এই কোম্পানিটাও কিন্তু ডেভেলপমেন্ট করবে, তার সাথে কিন্তু এই কোম্পানিরা তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। ইরকন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 202% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 542% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করে। সড়ক পরিবহন বলুন, শুধু ভারতবর্ষে নয়, কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ওয়েল নোন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসেবে পরিচিত, অ্যাজ ইট ইজ এলএনটি। এই কোম্পানিটা কিন্তু বিদেশেও প্রচুর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, রেলওয়ে বলুন, সড়ক পরিবহন বলুন, সেগুলোতে কিন্তু কাজ করেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, নেক্সট 5 বছরের জন্য, যেখানে মোদিজি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। আর এটা স্বাভাবিক, ভারতের অর্থনীতি 5 নম্বর থেকে 3 নম্বরের স্বপ্ন দেখছি। তো স্যার 3 নম্বরের স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচারকেও ডেভেলপমেন্ট করতে হবে। কারণ কি? কারণ যেসব দেশগুলো উন্নত সেসব দেশগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট করেছে। তো ভারতকেও সেই জায়গায় পৌঁছতে গেলে প্রচুর কাজ করতে হবে, আর গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়েই এগোচ্ছে। তো এই 4টে কোম্পানি আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে কন্টিনিউয়াসলি একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো মাল্টি ওয়েগার রিটার্ন বানিয়ে দিতে পারে। তো স্যার কোম্পানিগুলো নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে, সেই সম্ভাবনা নিয়ে কথা বললাম। মানে এই নয় আমি আপনাদের বাই রেকমেন্ডেশন দিলাম। অনেকে ভাবেন যে আমি হয়তো বাইয়ের কথা বলছি। দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই রেকমেন্ডেশন একদম দিতে পারি না। আলোচনা করলাম, এই আলোচনাটা আপনাকে হেল্প করবে কোম্পানিগুলোর সম্বন্ধে জানতে। তো সেখান থেকে আপনি নিজে স্বাধীনভাবে ডিসিশন নেবেন যে আপনি কোম্পানিগুলো বাই করবেন কি না।
আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।